2026 সালের বিশ্ব মঞ্চে নিজেদের মুকুট ধরে রাখার লক্ষ্য নিয়ে অফিসিয়ালি মিশন শুরু করলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে প্রথম কড়া অনুশীলন সেশনে ঘাম ঝরিয়েছেন আলবিসেলেস্তারা। কড়া গরমের মাঝেই বিশ্বজয়ীদের এই কঠোর প্রস্তুতির আবহাওয়া এখন পুরো আর্জেন্টিনা ক্যাম্প জুড়ে। কানসাস সিটির তীব্র গরমের মধ্যে অনুশীলনের শুরুটা হয়েছিল ইনডোর জিমের 4 দেয়ালের ভেতরে। সেখানে ট্রেনারদের কড়া নজরদারিতে খেলোয়াড়দের স্ট্রেচিং ও কার্ডিও সেশনের মাধ্যমে নিজেদের শারীরিক ফিটনেস ঝালিয়ে নিতে দেখা যায়। তবে জিমের এই ভারী কন্ডিশন সেশনটি শেষ হতেই রোদের ক্লান্তি ভুলে বল পায়ে সবুজ ঘাসের মাঠে নেমে পড়েন ফুটবলাররা। মাঠে বল গড়াতেই পুরো ক্যাম্পের চেহারা বদলে যায়। নিখুঁত পাসিং আর হাই প্রেস রানিং এর মাধ্যমে ফুটবলাররা যখন মাঠের নিয়ন্ত্রণ নিচ্ছিলেন, তখন মাঠের ঠিক মাঝখানে দাঁড়িয়ে অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে সবকিছু পর্যবেক্ষণ করছিলেন মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি। এই তীব্র গতির লড়াইয়ের মাঝেই কোটি ভক্তের মনে স্বস্তি দিয়ে দেখা গেল মহাতারকা লিওনেল মেসির। হালকা চোটের কারণে মূল স্কোয়াড থেকে একটু আলাদা থেকে মেডিকেল টিমের পরামর্শে তাকে স্পেসিফিক রানিং ও স্ট্রেচিং করতে দেখা যায়। তবে তার মুখের চিলতে হাসিটাই প্রমাণ করেছিল আর্জেন্টিনার বর্তমান ক্যাম্প কতটা নির্ভর। অনুশীলনের এই টুকরো টুকরো কোলাহল শেষ হতেই মূলত শুরু হয়ে গেছে আসল রণপরিকল্পনা। আগামী 16 জুন আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম অফিসিয়াল ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। তার আগে নিজেদের শতভাগ গুছিয়ে নেওয়ার চূড়ান্ত সুযোগ হিসেবে আগামী শনিবার 6 জুন হন্ডুরাস ও মঙ্গলবার 9 জুন আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে মাঠে নামবে লা স্কালোনতা।